হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা। আর আমি অনেক ভালো আছি। তো চলো, আমি স্নান করা হয়ে গেছে, ব্রেকফাস্ট অলরেডি বানানো হয়ে গেছে। চিড়ের পোলাও বানিয়েছি, তো সেটাই আজ ব্রেকফাস্টে খাবো। তো দেখতে থাকো, আর এটাকে দেখতে পাচ্ছ কী হয়েছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর তোমরা আমি ব্রেকফাস্ট খেয়ে নিই, তারপর দেখাবো কি রান্না করছি না করছি, একদম খাবার টেবিলে দেখা হবে। আর মাঝখানে আমি কিছু শেয়ার করতে পারবো কি পারবো না আমি জানি না। আর মেঘও করছে, একবার একবার রোদ্র উঠছে, জানি না কী হবে যাবে। তো তোমরা পুরোটা দেখতে থাকো, অনেক ভালো লাগবে। তো চলো। আর গলাটা অনেকটাই বসে আছে, ঠান্ডা লাগাটা কমই না, নাক দিয়ে পুরো জল জল ঝরছে, চোখ মুখগুলোও কেমন হয়ে গেছে, নাকগুলো যেমন জ্বালা করছে পুরো। তো এনজয় করেছি, তার তো ভুগতেই হবে একটু। তো চলো দেখতে থাকো। আর প্লিজ এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখতে শুরু করেছো লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দেবে। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে, যাতে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে। চলো দেখতে থাকো বন্ধুরা। তারপর দেখো আমি রান্না করেছি, এদিকে আজকে রয়েছে ভাত, স্যালাড, শসা, আর এখানে রয়েছে ডিমের একটা পোচ, আর এখানে রয়েছে একটু কালো কলাই দিয়ে ডাল, আর এদিকে রয়েছে কুমড়োর সবজি। তো আজকে এটাই হলো আমাদের লাঞ্চের রেসিপি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আমরা খেয়ে নিই, আবার দেখা হচ্ছে পরে কি করছি না করছি সেই সব নিয়ে। তো চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কুমড়োর তরকারিটা আজকে ফোড়ন প্লাস মশলা দিয়ে বানিয়েছি, একদম টাটকা টাটকা কুমড়ো। টাটকা টাটকা কুমড়ো খুব একটা ছিল না, বাট পুরো সবুজ ছিল, দেখতেই পাচ্ছ, দারুণ। তো চলো খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। আর আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদের কার কার কুমড়ো খেতে ভালো লাগে? আমার তো কাঁচা কুমড়ো খেতে দারুণ লাগে। চলো, কুমড়োর মধ্যে অল্প একটু আলুও দিয়েছি। এটা খেলে পুরো যেন মনে হয় যেন সেই মৎস্য মহোৎসব যেসব জায়গায় কীর্তন হয় না, ভাত দেয় না, ওরকম মনে হয় আমার, কিন্তু দারুণ লাগে, টেস্টি। এদিকে ডিমের অমলেট রয়েছে পোচ, আর স্যালাডও নিয়ে নেবো। তো চলো তোমরাও খেয়ে নাও আর আমি খেয়ে নিই। কেমন হয়েছে জানো? খাওয়া দাওয়ার পরে একটু জাস্ট বসেছিলাম, আর ওদিকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে অলরেডি। আর এখানে দেখো এটা গলে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো, গলে গেছে আমি আমার নিজের হাতটা খুটখুট করে আমি নখ দিয়ে পুরো ফাটিয়ে দিয়েছি ওটাকে। এইগুলো দেখো, অনেক পেরিয়ে গেছে মুখের মধ্যে, কী সব জানি না। কোনো কিছু ইউজ না করার পরেও যে এরকম কেন হয় আমার সঙ্গে, আমি বুঝতে পারি না। তো চলো আমি বাইরেটা একটু দেখাই, দারুণ ওয়েদার, খুব সুন্দর, হালকা হালকা বৃষ্টি পড়ছে মোটামুটি। আর খুব মেঘলা মেঘলা, মেঘও চমকাচ্ছে একটু একটু, পুরো রোদ টোদ নেই, তো দারুণ লাগছে। আর এই সময় তো রোদে ভরা থাকে, 3:30 জাস্ট বাজতে যাচ্ছে। তো চলো আমি বাইরে গিয়ে দেখাই কত সুন্দর ওয়েদার। মনে তো সবসময় বাড়িতে আমাকে তো লাইট জ্বালিয়ে রাখতে হয়, তোমরা জানোই সবাই। ওয়াও, হালকা আবার রোদ উঠলো শেষে। অসময়ে বারান্দাটা জাস্ট এরকম বৃষ্টি পড়ছে হালকা হালকা, তো বেশ ভালোই লাগছে। দেখো দেখো দেখো। আর এই গাছটাতে জল দেওয়ার পরও জানি না কেন মরে যাচ্ছে, জানি না মরে যাচ্ছে, এক একটা পাতা না মরে যাচ্ছে। আর আমার গলাটার অবস্থা এখন খুব খারাপ, আর মানে গলা তো বসেই গেছে, আর নাক দিয়েও জল ঝরছে, কঠিন অবস্থা হয়ে গেছে একরকম। বাও, জোর বৃষ্টি আসলো দেখো। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার কাছে যাবো। বাও, এই বৃষ্টিটা কি ঠান্ডা দেখো, পুরো যেন বরফ। এখানে না অনেক শিলাবৃষ্টিও হয় অনেক সময়, জানো। আগের বছর যখন আমার মারা এসেছিল, মা, তারপর শ্বশুরবাড়ির মা, তারপর বাবা এসেছিল, তো সেই সময়ে বাপরে, মার্চ মাসে আগের বছর দারুণ বৃষ্টি হয়েছিল, কিন্তু দারুণ দারুণ, অসাধারণ। তখন কিন্তু যে পুরো শিলাবৃষ্টি হয়েছিল, একদম পুরো এই ব্যালকনিগুলো পেয়ে চলে আসছিল, পুরো ঘরের মধ্যে ঢুকে যাচ্ছিল, এরকম অবস্থা হয়েছিল একবার।
হ্যাঁ, আমরা তখন খেতে বসেছিলাম, আমার ওই দিনটা খুব মনে পড়ে জানো, আমার ওই দিনটা খুবই মনে পড়ে সত্যি। মানে আমার বাবাটা সবাই আমরা বেরিয়ে চলে এসেছিলাম বৃষ্টি দেখতে, বেশ ভালোই লাগছিল। চলো, শুধু বৃষ্টি দেখালে তো আর হবে না, আরও কাজও আছে, সেগুলো দেখি যাই। ভাবছিলাম একটু হাঁটতে বেরোবো, আর হবে না আজকে যাওয়া, তাহলে চলো দেখতে থাকো। এখন আমি তোমাদেরকে পাথর পড়ার কথা বললাম, শিলাবৃষ্টির, আর অলরেডি শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে। শুধু জলটা দেখো যায় কি পরিমাণে পড়ছে, ই বাপরে, বাথরুমের দরজাগুলো পুরো হড়াং হড়াং করছে। দেখো কত বৃষ্টি যে, আমি এইমাত্র শিলাবৃষ্টির কথা বললাম, আর এখানে শিলাবৃষ্টি, আর শিলাবৃষ্টি হলে কিন্তু অনেকের ক্ষয়ক্ষতিও হয়। না, আগের বছর প্রচুর ক্ষতি হয়েছিল এখানে লোকের। জাস্ট দেখো বন্ধুরা, হ্যাঁ একদম পুরো জল কোথায় থেকে কোথায় চলে আসলো। দেখেছিস জাগেনি তো এত আশা, ভালোবাসায় মনে। চলো, আবার পরে দেখা হচ্ছে। শুধু বৃষ্টি দেখালে তো আর হবে না, আর এই মানে বৃষ্টির এই আওয়াজটা না অনেক দিন শুনিনি, বিশ্বাস করো, খুব ভালো লাগলো শুনে। কত বড় বড় টোপ পড়তে দেখো, বাপরে, এদিকে চলে আসছে পুরো, মানে মুখে বলতে বলতে শিলাবৃষ্টি স্টার্ট হয়ে গেল। অনেক পড়লো, অনেক একটু আগে, বাপরে। বন্ধুরা, আমি ভিডিওটা অফ করছি, নইলে মেঘ ডাকছে, কোনো ক্ষতি হতে পারে। যাই হোক, চলো পরে দেখা যাচ্ছে। বন্ধুরা দেখো, সন্ধ্যাবেলায় বানিয়ে নিয়েছি কুমড়োর বেগনি, কুমড়ি কুমড়ি ভাজা, আর এদিকে চানিয়ে নিয়েছি, ওপর থেকে একটু বিট লবণ সরিয়ে নিয়েছি। তো দারুণ হয়েছে খেতে, জাস্ট ওয়াও হয়েছে। তো চলো, গরম গরম খাওয়াই ভালো, বেশি লেট না করে খেয়ে নিই। আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। তো আমি বেগুন খাই না, তাই কুমড়োটাই বেশি পছন্দ, খাই এটা আমি। তো তোমরাও খেয়ে নাও, জানিও কিন্তু কেমন হয়েছে। তো চলো, আজ একটু লাল চাই বানিয়ে নিয়েছি, তো খেয়ে নেওয়া যাক। আর দেখা হচ্ছে পরে, কি মানে রাত্রের কি খাবার বানাচ্ছি না বানাচ্ছি সেই নিয়ে। চলো। তো বন্ধুরা, তো ভাত নিয়ে চলে এসেছি। দেখো, রাত্রে আজকে ভাতই বানিয়েছি, রুটি আর বানায়নি। তো না, শুধু ভাত নেই, এখানে রয়েছে ডিম দিয়ে মুসুর ডাল আর আলু টমেটো দিয়ে একটু ডাল, মানে ডাল তরকা টাইপের বানিয়েছি একটু পাতলা করে। তো এটাই আজকে ডিনারে খাওয়া হবে, বুঝতেই পারছো। তো এটা একবেলা হয়ে গেছিলো, একবেলা করেই বানায় এখন, একটা একটা করে সবজি বা দুটো, যাই হোক যেরকম হয়, কেননা নষ্ট হয়ে যায় খাবার। তো চলো খেয়ে নিই। আর গরম গরম ভাত আজকে বানিয়েছিলাম, ঘরের চালের ভাত, এই দিন থেকে ঘরের চালের ভাতই বানাচ্ছি। তো দেখাই, ওইদিকে বরের ভাতও দিয়ে দিয়েছি, আমি তোমাদেরকে দেখাই একটু। মানে এটা কিন্তু শরীরের পক্ষে ভালো, এতে কোনো রকম না মশলা আছে, দারুণ লাগে। মানে আমার না, আমাদের স্কুলে না এরকম তরকারি দিত, ডিম আর আলু দিয়ে, দারুণ লাগতো। মানে তখন ভালো না লাগলো, যখন আমরা তখন খেতে ইচ্ছে হতো না, বাট পরে না দারুণ লাগতো, যখন আমরা আর ভাত পেতাম না, মিড ডে মিল পেতাম না তখন। তো দেখো, না আছে কোনো রকম মশলা, না আছে অয়েলি। তো তোমরা চাইলে এটা কিন্তু গরমে খেতেই পারো, তো তোমরা চাইলে এটাকে আমি শেয়ার করতে পারি এই রেসিপিটা। তো তোমরাও খেয়ে নাও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, আজ এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট। তোমরা খেয়ে নাও, আর ডিনারটা কেমন লাগলো অবশ্যই জানাতে বলবে না কিন্তু। চলো, পরে দেখা হবে আবার নেক্সট ব্লগে। গুড নাইট।